একজন উপদেষ্টা ঢাকা থেকে যখন যাচ্ছে, কিভাবে বাংলাদেশের দূতাবাস এরকম অবজ্ঞা করে? বাংলাদেশের দূতাবাসের দায়িত্ব কাদের প্রতি? বাংলাদেশের থেকে যারা বাংলাদেশ সরকারের যারা উচ্চ পদের প্রতিনিধি, তাদের প্রতি কি তাদের কোনো দায়িত্ব নাই? ভারতের কথা আমি বাদ দিলাম, এটা পরে আসি আমি। প্রথম কথা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় কি করেছে? উনি তো একটা নোট ভার্বাল দিয়েছে যে উনি যাচ্ছেন এখান থেকে, একটা রাষ্ট্রীয় কাজে হোক আর প্রাইভেট কাজে হোক, যে কোনো এই ধরনের পদমর্যাদার একজন ব্যক্তি যখন ওখানে যায়, তখন সেই দেশের রাষ্ট্রদূতের রাষ্ট্র কি বলে দূতাবাসের দায়িত্ব তাকে প্রটোকলটা দেওয়া। এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়, উনি তো আর সকালবেলা ঘুম থেকে উঠে টিকিট নিয়ে রওনা দেন নাই, এটা তো একটা পরিকল্পিত ভ্রমণ তার। এখানে ব্যর্থতা কার? আমি ভারতের থেকে সবচেয়ে প্রথমে দায়ী করব। শেষ করি আমি কথাটা শেষ করি, আমি আসতেছি সব পরে। তো এইটার প্রথম ব্যর্থতা হলো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে যে ভারত আমাদের সাথে একটা প্রধানমন্ত্রী উপদেষ্টা পরিষদের, এটা তাকে অপমান করা না, এটা প্রধানমন্ত্রীকে অপমান করার সমান। এটার কারণটা হচ্ছে আমরা এই 12ই ফেব্রুয়ারি থেকে সরকারের এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রতিটা ক্ষেত্রে একটা নতজানু মনোভাব দেখা যাচ্ছে। বাংলাদেশ সঠিকভাবে কখনোই ভারতকে তার প্রতিবাদ জানে, মানুষের যে রিয়াকশন, এই ভাষা সরকার কখনো জানায় নাই। এটা হলো দ্বিতীয় পয়েন্ট। এই কারণেই হচ্ছে বাংলাদেশ এখন এই ধরনের ট্রিটমেন্ট। এবং তারপরে একটা দেখেন, এই যে আপনি যে বললেন নতুন রাষ্ট্রদূত আসলো, উনি কি এমন সুখের বাণী শুনালেন? উনি তো একটা বিরাট একটা ভয়ঙ্কর একটা উক্তি করেছেন। উনি দুই দেশকে এক করে ফেলতে চান, উনি বাংলাদেশের স্বাধীনতাকে শেষ করে দিতে চান, উনি বাংলাদেশকে গ্রাস করতে চান, উনি পরোক্ষভাবে তাই বলেছেন। এত বড় উদ্ধত মন্তব্য করার পরও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল সঠিকভাবে এর প্রতিবাদ করে নাই। তাহলে আমাদের মর্যাদাটা থাকে কোথায়? আপনি যদি আপনার মর্যাদা না রাখতে জানেন, ভারত আপনাকে কোনোদিনও মর্যাদা দিবে না। আপনি 54 বছর ধরে ভারত কি কাজ করেছে আমি আপনাকে লিস্ট ধরে বলে দিতে পারি। বাংলাদেশকে ভারত কখনোই রাষ্ট্র হিসেবে মর্যাদা দেয় না। তাদের প্রত্যেকটা আচরণে তারা আমাদেরকে চাকর মনে করে, যে আমরা তাদেরকে শুধু সেবা দিব, তাদের পায়ে পুজো দিব, তাদেরকে দেবতার মতো ভক্তি করতে থাকবো। সরি, উই ক্যানট ডু দ্যাট। বাংলাদেশ না শুধু, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র যে, তার মর্যাদাটা যেমন বাংলাদেশের পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকার মর্যাদা ঠিক একই। তারা জাতিসংঘে যখন ভোট দেয় তখন ওই একটা ভোটই যুক্তরাষ্ট্র দিতে পারে, ওই সেই ক্ষুদ্রতম দেশও একটা ভোটই দিতে পারে। ওই বড় পাওয়ার আছে বলে সে 10টা ভোট দিতে পারে না, তার ভেটো পাওয়ার ক্ষমতা, দ্যাট ইজ এ ডিফারেন্ট এরিয়া। সাধারণ পরিষদে সবার মর্যাদা এক। সুতরাং ভারত যদি মনে করে যে বাংলাদেশ একটা চাকর বাকরের দেশ, আমরা তাদেরকে সেভাবেই ট্রিট করব, তাহলে ভারতকে সেই সমুচিত জবাবটা আমাদের দেওয়া উচিত। প্রশ্ন আসতে পারে, আমরা কি সাস্টেন করতে পারবো? কেন আমরা পারবো না? কেন? পৃথিবীতে যদি ইরান যদি এরকম দুইটা পরাশক্তির সাথে যদি সে তার শীত দ্বারা উঁচু করে শক্ত করে দাঁড়াতে পারে, তাহলে আমরা পারবো না কেন? আমাদের প্রবলেম হলো আমাদের জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ না। আমরা জাতি হিসেবে যদি ঐক্যবদ্ধ হতাম তাহলে আমাদের মান মর্যাদা ঠিক থাকতো। আপনি কিভাবে একজন রাষ্ট্রদূতকে অ্যালাউ করেন যে দেশে, নেক্সট পয়েন্ট, বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেখানে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বাংলাদেশ দূতাবাস থেকে কোনো প্রোটোকল পায় না। আর এখানে এই দীনেশ ত্রিবেদী যখন আসে বর্ডারে, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনি চিফ প্রোটোকল পাঠিয়ে দেন তাকে রিসিভ করার জন্য। দিস ইজ এগেইনস্ট এভরি নর্মস। এটা কার পা চাটতেছেন ভাই? আপনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কার পা চাটতেছে? এই ত্রিবেদীর পা? কেন? কি মধু আছে সেখানে? এই ত্রিবেদী কি তারেক রহমান সাহেবকে টিকায় রাখবে? তারেক রহমান সাহেবকে ভোট দিছে এই দেশের 12 কোটি জনতার মধ্যে 51% লোক ভোট দিয়েছে তাকে। বিএনপিকে ক্ষমতায় এনেছে এই দেশের মানুষ। তারেক রহমানকে টিকাইলেও এই দেশের মানুষই টিকাইবে, যদি ফেলতে হয় হাসিনার মতো তাহলে এই দেশের মানুষই করবে। এবং তারেক রহমানের প্রত্যেকটা স্টাফকে অসম্মান করা মানে বাংলাদেশের জনগণকে অসম্মান করা, এবং এর তীব্র নিন্দা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা উচিত। এবং আমি বলবো জনাব জাহিদ, উনি একটা ভালো কাজ করেছেন। হি হ্যাজ কেপ্ট হিজ সেলফ রেসপেক্ট। তার আত্মসম্মানের কারণে উনি ফেরত এসেছেন। দ্যাট ইজ দি রাইট অ্যান্সার ফর হিম। আর ভারত যতই অজুহাত দিক না কেন, তারা সমস্ত দুষ্কৃতিকারীদের সে এক্সট্রা ফোন দিয়ে, পাসপোর্ট দিয়ে 1 লাখ লাখ লোককে, আওয়ামী লীগের লোককে, চোর ডাকাতদেরকে তারা
আশ্রয় দিতে পারে, আর একজন বোনাফাইড প্রধানমন্ত্রী একজন উপদেষ্টাকে তারা সম্মান দিতে পারে না, তাকে তারা সে কি ভিসা ছাড়া গেছে, রেড পাসপোর্ট নিলেও তো, তাহলে তো ভারতীয় দূতাবাস তো জানে যে প্রধানমন্ত্রী একজন উপদেষ্টা যাচ্ছে। আপনি কি মনে করেন এটা ইট ইজ এ ডেলিবারেট অ্যাটেম্প্ট জাহিদ সাহেবকে অপমান করা এবং প্রধানমন্ত্রীকে অপমান করা এবং প্রধানমন্ত্রীকে বুঝিয়ে দেওয়া দ্যাট উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ। এবং আমি মনে করি দিস ইজ দ্য রাইট টাইম প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর চুপ যতদিন থাকবে অ্যাকচুয়ালি ততদিন তারা ঘাড়ে চড়ে বসবে। এই যে এখন তো ত্রিবেদী সাহেব এসে বলছে দুই দেশকে উনি একত্র করতে চায়, এরপরে দেখেন কি বলে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সে তুড়ি মেরে উড়ে দিয়ে সে বলছে সে নাকি কাজ করবে দুই দেশকে এক করার জন্য। বাংলাদেশের জনগণ এটা কিভাবে সহ্য করে, বাংলাদেশের সরকার কিভাবে সহ্য করে, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা এতদিন একাত্তর করে মুখে ফেনা তুলে ফেলছে তারা কিভাবে সহ্য করে এটা, এটাই আমার প্রশ্ন। এখন সীমান্তের যে পয়েন্টগুলি আসছে, এই সীমান্তের যে এতদিন থেকে কাজ করছে ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। বাংলাদেশকে সম্মানকে ভুলুণ্ঠিত করার একটা প্রয়াস ভারতের নাগরিকদেরকে বাংলাদেশে পুশ করছে। ভাই, ইট ইজ নট আওয়ার পিপল, আমাদের কনসার্ন হওয়ার কিছু নাই। বাট এই ধরনের লোককে এটাকে ইন্টারন্যাশনালাইজ করা উচিত, এটাকে ডকুমেন্টারি করা উচিত। যেখানে যারা হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে তাদের যাওয়া উচিত, যে দেখা উচিত যে ভারত এই সমস্ত মানুষের সাথে কি আচরণ করছে, এবং এটাকে সাধারণ দিবসে এটা এই পয়েন্টটা তোলা উচিত এবং একটা ডকুমেন্টারি দেখানো উচিত। তাহলেই একমাত্র ইন্ডিয়ার টনক নড়বে। ইন্ডিয়া ইজ নাও কনসিডার্ড ইজ ওয়ান অফ দি মোস্ট কি বলে আপনার ইলিবারাল কান্ট্রি। এই দেশের গণতন্ত্র বলে কিছু নাই। আপনি জিজ্ঞেস করে দেখেন ইন্ডিয়াতে, আপনি কয়েকদিন ধরে যদি আপনি ওই যে ককরোচ জনতা পার্টির যদি আপনি ওয়েবসাইট ফলো করেন আর ইন্ডিয়ার যদি হ্যাপেনিং ফলো করেন এবং তাদের যদি কনসার্ন ফলো, প্রত্যেকটা অপোজিশন পার্টির মেম্বার লিডার তারা স্কেয়ার্ড। তাদেরকে এই ইডি আর সিবিআই দিয়ে আপনার তাদেরকে কবজা করে হয় তাদের পার্টিতে জয়েন করেছে, না হলে তাদেরকে জেলে ভরতেছে। এটা একটা রিপ্রেসিভ কান্ট্রি, একটা সাংঘাতিক ভাবে একটা রিপ্রেসিভ কান্ট্রি এবং অথরিটেরিয়ান কান্ট্রি হিসেবে প্রকাশ পেয়েছে। এবং ভারতের জনগণ অ্যাজ এ হোল এই লেসনটা তারা নিচ্ছে ইসরায়েলের কাছ থেকে, এবং এইভাবেই তারা ক্লিনস করতে চায়। ইট ইজ নট পসিবল, 20 কোটি লোককে তারা ক্লিনস করতে পারবে না। আর এই ধরনের আচরণ পার্শ্ববর্তী দেশের সাথে করলে ইন্ডিয়া তো ইজ নেভার রেসপেক্টেড। ইন্ডিয়াকে আসলে তার প্রতিবেশীরা কোনোদিন রেসপেক্ট করেন। ভাই, আপনার ঘরের মানুষ যদি আপনাকে রেসপেক্ট না করে আপনার কোনো মান সম্মান নাই। আপনি দুনিয়াতে যাই যেখানে যাই আপনি যতই কিছু ফলান না কেন, আপনার কিন্তু ওই 70% লোক কিন্তু এখনো কিন্তু ওই টয়লেটে মানে তারা টয়লেট করে না, তারা হলো মাঠে টয়লেট। সুতরাং তাদের মান সম্মান হলো ওই লেভেলেই আছে। ঠিক আছে, তো এটা বলে আমি আপাতত থামছি।